এই গণভোট দিয়ে কিছু একটা ভালো কিছু হবে বলে আমি বিশ্বাস করি। গণভোটটা বিভিন্ন উন্নত দেশে আছে, তারা বোঝে। জুলাই আন্দোলনের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসন করার জন্য যেসব প্রক্রিয়া করেছে এটার ব্যাপারে জনসাধারণ হা বলে কি না বলে এটার ব্যাপারে আমি যতটুকু জানি আমার মনে হয় এটাই জন্য এই হা না ব্যাপারে গণভোটের আমার মতে যেটা মনে হচ্ছে যে ওই যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যেটা করা হবে সেটাই না। আমরা গণভোট এটাই তো বুঝছি না, আমরা সিলমারি ভোট দেবো এই কথাই। অনর্থক, যেহেতু গণভোটের অর্থ বোঝে না, মানুষ বোঝে না যে জিনিস, সেই জিনিসটা কেন মানুষ, সাধারণ মানুষের ঘরে, বাংলার মানুষের ঘরে, কৃষকদের ঘরে, ভোটারদের ঘরে কেন চাপাই দেওয়া হবে? ভোটটা কারচুপি হবে বলে গণভোটটা দিয়েছে সাধারণ মানুষের ভালোর জন্য। মানে আমাকে মতন লোকই তো বুঝবে না, শিখবে না। 3-4টি কাগজ দেবে, কন মারি কাজ ফেলাবে। এই একদিনে এই ভোটটা না হয় ঠিক আছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। ইতিপূর্বে নির্বাচন কমিশন থেকে এই তারিখও ঘোষণা করা হয়েছে। সেই হিসাবে দিনক্ষণ বলা যায় 2026 ফেব্রুয়ারির 12 তারিখই। আর এই 12 তারিখেই বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচিত হবে, জাতীয় নির্বাচন। প্রশ্ন হলো যে একই দিনে জাতীয় নির্বাচনের পাশাপাশি এই দিনই গণভোট অনুষ্ঠিত হবে। বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে যে একই দিনে যেহেতু গণভোট এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই ক্ষেত্রে এই যে গণভোট, এই গণভোট নিয়ে আসলে সাধারণ মানুষের মধ্যে একটি প্রশ্ন দেখা দিয়েছে। কেউ বলছেন এই গণভোট কী জিনিস আমরা তো সেটা জানি না এবং বুঝি না। আবার অনেক রাজনীতিবিদরাও তারাও বিষয়টাকে ভিন্ন খাতে দেখছেন। আবার অনেকেই এই গণভোটকে প্রতিফলিত দিকই তারা উল্লেখ করছেন। সব মিলে এই যে একই দিনে জাতীয় নির্বাচন পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনটা আসলে কেমন পদ্ধতি হবে সে নিয়েই আজকের আয়োজন। গণভোট নিয়ে সাধারণ মানুষের কথা তুলে ধরার জন্যই আরকে নিউজ ছুটে যাবে বেশ কয়েকটি পয়েন্টে এবং সাধারণ মানুষ আসলে বিষয়টা নিয়ে কী ভাবছেন এবং কি বলেন সে বিষয়টা নিয়েই আমি আপনাদের সামনে তুলে ধরব। সঙ্গে আছি আমি মোহাম্মদ রফিক এবং আমার ক্যামেরার পেছনে আছে রাতুল হাসান। দর্শক, চলুন এই গণভোট নিয়ে আসলে সাধারণ মানুষের পাশাপাশি যারা রাজনীতি করেন আসলে তারা বিষয়টা নিয়ে কী বলেন সেটা একটু তাদের মুখ থেকেই শুনে আসি। আপনাদের আমি থানা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং একই সাথে মিরপুর ভেড়ামারা উপজেলার বাসীকে আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি এবং আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি। অনেক ত্যাগের বিনিময় আজকে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে 12ই ফেব্রুয়ারি নির্বাচন ইতিমধ্যে তফসিল ঘোষণা হয়েছে। আসলে যে গণভোটটার কথা বলছেন, এই গণভোট সম্পর্কে মানুষের কোনো ধারণা নেই। বাংলাদেশের জনগণ গণভোট বলতে কিছু বোঝে না, আমরা বুঝি না মূল কথা। এইটাতে এই গণভোট দিয়ে কিছু একটা ভালো কিছু হবে বলে আমি বিশ্বাস করি। গণভোটটা বিভিন্ন উন্নত দেশে আছে, তারা বোঝে। এই স্বল্প সময়ের ভিতরে আমরা শত চেষ্টা করেও গণভোট সম্পর্কে জনগণের কাছে উপস্থাপনা করলেই জনগণ এটা প্রত্যাখ্যান করছে বলে আমি মনে করি। গণভোটটা আদৌ বাংলাদেশে কখনো মনে হয়নি। একবার হা না ভোট হয়েছিল, এটা আমরা জানি।
কিন্তু গণভোট বলতে আমরা আসলে কিছু বুঝি না। এটা দিয়ে সুফল কিছু বয়ে আনবে বলে আমার ধারণা নেই। এটা বাংলাদেশের জনগণের ভাষায় গণভোটটা অযথা একটা বাড়তি ঝামেলা বলে তারা মনে করে। আমরা তো জনগণ নিয়ে রাজনীতি করি। আমরা আগে জনগণ কি চাচ্ছে, কি করলে তারা ভালো হবে, এটার পরেই তো আমরা নির্ভর করে। এটা তো রাজনীতিক মানেই তো জনগণকে নিয়ে। আপনি যদি জনগণের কথা না বুঝতে পারেন, তার মনের ভাব না বুঝতে পারেন, তাহলে আমি রাজনীতি করে কী লাভ হবে? গণভোট বলতে আমরা যেটুকু শুনেছি, যারা এই বাংলাদেশ নিয়ে যেসব সংস্কারের জন্য যারা উদ্যোগ নিয়েছিল, তারা গণভোটকে যারা জুলাই আন্দোলনের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসন করার জন্য যেসব প্রক্রিয়া করেছে, এটার ব্যাপারে জনসাধারণ হা বলে কি না বলে, এটার ব্যাপারে আমি যতটুকু জানি আমার মনে হয় এটাই জন্য এই হা না ব্যাপারে গণভোটের একটা সিদ্ধান্ত সরকার নিয়েছে, এককভাবে না নিয়ে জনগণের উপরে এটা ছেড়ে দিয়েছে, যাদেরকে পুনর্বাসন করা যাবে কি যাবে না, আমি যতটুকু জানি। তবে এটা অত্যন্ত একটা সুন্দর দিক। এই নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচন পাশাপাশি এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। আসলে গণভোট বলতে কি বোঝেন একটু বলেন তো? আমরা তো ভোট সম্বন্ধে কিছু বুঝিই নি, চাষি মানুষ, ও সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না। জানেনও না? না। গণভোট কি জানেন না? না না, ওই সম্বন্ধে ধারণা নেই। গণভোট আসলে ওই যে সরকারের পক্ষে যে আমার মতে যেটা মনে হচ্ছে যে ওই যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যেটা করা হবে সেটাই গণভোট। এ সম্পর্কে আপনার কি কোনো স্পষ্ট কোনো ধারণা আছে? না, আমি অত ভোট দিয়েছেন এই পর্যায়ে? ভোট দিয়েছি, ওই ব্যালট বাক্সই দিয়েছি। এই যে নতুন যে একটা ভোটের সার্কুলার দিয়েছে, সার্কুলার ক্যাম্পা কি ভোট দিতে, এটা আমি জানি না। গণভোট কি আপনি জানেন? আমি জানি না। গণভোট কি জানেন না? আমি গণভোট জানি না। আমরা তো গণভোটটা বুঝি না, আমি কিভাবে বুঝবো আর কিভাবে দেব বলেন? কেন ভোট দেননি এর আগে? হ্যাঁ, ভোট দিছি। গণভোট আর এই যে এমনি যাব ভোট দেব, স্বাভাবিক দিতে চলে আসবো, এই ভোট দেব না। আমরা গণভোট এটাই তো বুঝছি না, আমরা সিল মারি ভোট দেবো এই কথাই বুঝছি, কিন্তু গণভোট কি জানেন না? জি না। গণভোট সম্পর্কে যদি বলতে হয়, আমার বাংলাদেশের এখনই 80% 80% মানুষ কৃষি প্রধান। অর্থাৎ এরা গণভোট কেন, গণতন্ত্র কি আজ পর্যন্ত গণতন্ত্র মান বুঝতে পারে নাই। কোনটা রাষ্ট্রপতি শাসিত সরকার, কোনটা মন্ত্রী পরিষদ শাসিত সরকার, এই সম্পর্কে সাধারণ মানুষ অজ্ঞ। এই দেশের যেদিন 80% শিক্ষিত রাষ্ট্র হিসেবে পরিণত হবে, সেই দিন গণভোট সম্পর্কে বুঝতে, গণভোট কি, এর অর্থ কী, এই দেশের মানুষ, সাধারণ মানুষ গণভোট কি এটা কখনো ওরা জানে না, বুঝতেও পারে না, ভাষাও জানে না। তো এই দেশে গণভোট কার্যকারী করাটা এটা সম্পূর্ণ নিছক একটা আছে অনর্থক। যেহেতু গণভোটের অর্থ বোঝে না, মানুষ বোঝে না যে জিনিস, সেই জিনিসটা কেন সাধারণ মানুষের ঘাড়ে, বাংলার মানুষের ঘরে, কৃষকদের ঘাড়ে, ভোটারদের ঘাড়ে কেন চাপাই দেওয়া হবে? এটা আমরা পক্ষপাতী না, গণভোট আমরা চাই না। 99% লোক জানে না এই গণভোট সম্পর্কে, কিন্তু আমাদের যুগে এসে এটা বলছে সরকার নাকি একজন রাজনীতিরা এসে চাপাই দিয়েছে যে এটা গণভোট হবে। আরে গণভোট তো এটা জনসংখ্যা জানেই না। এরা যে জনসংখ্যা, বাংলাদেশে যে 18 কোটি জনসংখ্যা বসবাস করে, তার ভিতর 12 কোটি কত ভোটার, এরা জানে গণভোট সম্পর্কে? এটা তো গণভোট জানেই না এরা। এই বাংলাদেশে যদি গণভোট বাস্তবায়ন করতে হয়, এই দেশকে 90% লোক শিক্ষিত হতে হবে, তারপরে তারা এই সম্পর্কে গণভোট জানবে যে এটা কি গণভোট কাকে বলে। একতরফাভাবে যদি বলা যায় এটা গণভোট হবে না, দেশের জনগণ এটা বুঝবেই না যে এটা গণভোট মানে কি, এর মানে কি, এটা রাষ্ট্রীয় শাসন মানে কি, রাজনীতি শাসন মানে কি, মন্ত্রী পরিষদ মানে কি, এরা কিছুই জানে না। তাহলে এদের দিয়ে গণভোট করে কি দেশের লাভ কি? গণভোট মানে মনে করেন এই যে গণভোটটা হচ্ছে, গণভোটটা মনে করেন এই পাশাপাশি তো এখন এই বিএনপি আর জামাত, এই দুটাই তো না আর আছে। হ্যাঁ না না, বিষয়টা সব ঠিক আছে, কিন্তু এখন মনে করেন এই কারচুপি হবে বলি, ভোটটা কারচুপি হবে বলি গণভোটটা দিয়েছে সাধারণ মানুষের ভালোর জন্যে, সাধারণ মানুষের ভালোর জন্যে, যাতে এই গণভোটটা হওয়ার পরে অটোমেটিক বোঝা যাবে কে এদেশে আসবে। হ্যাঁ নাকি এই ভোট দেওয়া মানে মেলা ঝামেলা হবে এই ভোট নিয়ে।
মানে বিভ্রান্তি মধ্যে পড়ে যাবে কিছু কিছু লোক যারা মূর্খ লোক আছে, মানে আমাকে মতন লোকই তো বুঝবে না শিখবে না। 3-4টি কাগজ দেবে, কন মারি কাজ সব ভেকড়া বাদি ফেলাবে। এই একদিনে এই ভোটটা না হয় ঠিক ছিল। এই মানে বিশৃঙ্খল করে ফেলবে এই ভোট সেন্টারে। একযোগ্যর ভোট যখন গুনাগুনি বেঁচে যাবে, হ্যাঁ কার ভোট কিরমে ঢুকি পড়বে, ঠিক আছে, মানে ফ্যাসাদ মানে আর জটিল হবে। এটা মানে কিছু লোক বুঝবে না, না বোঝার কারণে বলছে যে গণভোট হবে, গণভোট হবে। মানে আগে বোঝার দরকার আসতো। এখনো মানে 52% লোক বোঝে না, মানে 52% লোকই বোঝে না। তো এই ভোটটাতে কী করবে সে মানে সরকারই জানে না, সমস্যা হবে এই ভোট নিয়ে।